হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন যে আমাদের আজকে ভিডিওটি মূলত কী নিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পাওয়ার গার্ডের যে ইউপিএসটি রয়েছে আমাদের পিসির পাওয়ার গার্ডের যে ইউপিএসটি রয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বাটনটি কাজ করছে না। সো অনেক সময় যে বাটনটি রয়েছে এই বাটনটি চেঞ্জ করলেই ওকে হয়ে যায় বাটনের যে প্রবলেমটি। তো আজকে আমি আপনাদের দেখাবো, যদিও আপনার এই প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি মূলত এই বাটনটি চেঞ্জ করেছিলাম খুব সিম্পলিভাবে। পূর্বের বাটনটির সাথে এটা চেঞ্জ করেছিলাম। আমার এটা পূর্বে এই বাটনটি ছিল, তো এই বাটনটি চেঞ্জ করার পর এটা প্রপারলি কাজ করছে না, আগের মতোই রয়েছে। তো আমি দেখলাম যে বাটনে কোনো প্রবলেম নেই, তারপরে আমি বাটনটি চেঞ্জ করে দেখেছিলাম। তো এরপরে আর আমার ইউপিএসটি অন হচ্ছিল না। তো এটা মূলত কোথায় প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা মূলত এই যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটিতে প্রবলেম হয়েছে। তো আমি সবখানেই প্রবলেম খোঁজার চেষ্টা করেছি। প্রবলেম খুঁজে পাওয়ার পর মনে হলো যে আপনাদের ভিডিও দিলে আপনারা কিছুটা উপকৃত হবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম। তো আমি প্রত্যেকটা পার্টই খুলে ফেলেছি ইউপিএসের। তো আমার এটা ভিতরে যে ব্যাটারিটা ছিল ইউপিএসের, সেই ব্যাটারি থেকে ব্যাটারিটা প্রবলেম হয়ে ব্যাটারিটা ফুলে গিয়েছিল। ব্যাটারিটা থেকে এটার যে পাউডার রয়েছে ব্যাটারির পানি, সেই পানি বের হয়ে আমার পুরো বডি, দেখুন বডিটাও আমি রং করেছি আবার, যে ব্যাটারি পাউডারটি রয়েছে সেগুলো উঠিয়ে। তো সেটার কারণেই আমার এই ট্রান্সফর্মার, দেখুন ট্রান্সফর্মারও প্রবলেম হয়েছিল। মানে যেই পানিটা আছে পানিটা এখানে এসে পানি পাউডার যেটাই বলুন এসে এটাকে খেয়ে ফেলেছিল, এই এই লোহাটা যেটা মেটাল যেটা রয়েছে সেটাকে। তো এটা ট্রান্সফর্মার পুরো সম্পূর্ণ নষ্ট করতে পারেনি, তবে এই বডিটা আমার অনেকটা খেয়ে ফেলেছে। তো এভাবে আমার বোর্ডও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন এই বোর্ডটা আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন। দেখুন এই যে দেখুন সাদা সাদা এটা। তো এইভাবেই কোনোভাবে হয়তো বা এই যে পিসিবি বোর্ডটা রয়েছে সেখানেও কোনোভাবে এটার ইফেক্ট পড়েছে মেবি। তো আমি অনেক খোঁজাখুঁজির পর যেখানে প্রবলেমটা পেয়েছি দেখাই। দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারির যে কানেকশন, ব্যাটারির এই জিএনডি অর্থাৎ গ্রাউন্ড, দেখুন ভিউয়ার্স এই গ্রাউন্ড এবং পিবি প্লাস এই দুটো যখন শর্ট করব তখন ব্যাটারিটি অন হবে। আমরা এই দুটো যখন শর্ট করব তখন ইনভার্টার অন হবে। তো আমাদের এই সুইচ, এটা এখান থেকে দুইটা তার যে এই সুইচে গিয়েছে, এই সুইচে, তো এটা কাজ করছে না। তো এটা কাজ না করার পিছনে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের বোর্ডের কপারটা কোনোভাবে মিসিং হয়ে গিয়েছে। এই কপারটা এভাবে এসেছে এখান থেকে, এই পিবি প্লাস থেকে, দেখুন এখান থেকে এসে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এই পিবি প্লাসটা এখান থেকে এভাবে এসে এদিক দিয়ে এসে এই রেজিস্টারের নিচ দিয়ে এভাবে করে এই লাইনটার মাধ্যমে গিয়েছে। এই লাইনটা হয়ে এখানে এভাবে এসে এই যে দেখুন এখানে এসেছে, এইখানে দেন এখান থেকে রেজিস্টার হয়ে মাইক্রো কন্ট্রোলারে গিয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে যেই মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়েছে এটা অ্যাটমেগা 8-এর মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছে তারা। তো আমি এই প্রবলেমটি পেয়েছি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা শর্ট করার পর আমাদের প্রপারলি কাজ করছে ইউপিএসটা। তো ভিউয়ার্স, চলুন আমি আপনাদের প্রথমেই সার্কিটটি চেক করে দেখাচ্ছি।
তো এই দেখুন সার্কিটের নেগেটিভ পজিটিভ যে ওয়্যারটি রয়েছে সেটা আমি বড় করে নিয়েছি। পজিটিভ ওয়্যার এটা। ভিউয়ার্স, আমি পজিটিভ কানেকশনটি দিয়ে দিয়েছি, এখন নেগেটিভ দেব। আমি নেগেটিভ কানেকশন দিচ্ছি। এখন দেখুন আমি পাওয়ার দেই। এটা হচ্ছে আমার সুইচ, আমার ইউপিএসের সুইচটি। আমি সুইচ দিচ্ছি, দেখুন সুইচ প্রেস করলাম। কোনো প্রথম প্রেসে একটা দিল, ব্লিঙ্ক করলো। এরপর আমার ব্যাকআপ মোডের ব্লিঙ্ক দিচ্ছে, দেখুন ব্যাকআপের ব্লিঙ্ক দিচ্ছে, বাট কোনো কাজ করছে না। তো এটা আমি এখন ম্যানুয়ালি শর্ট করব, যেখানে আমাদের প্রবলেমটি হয়েছিল। এই যে এই জায়গাটিতে আমি শর্ট করব, শর্ট করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি এই দুটি এবং যে কপারটি যেখানে মিসিং রয়েছে আমি সেখানে শর্ট করব। বিকজ এটা মাইক্রোস্কোপ দরকার ছিল এখানে, তো মাইক্রোস্কোপ নেই দেখে এটা প্রপারলি এখানে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো আমি এখান থেকে যেখানে মিসিং হয়েছে ডিরেক্ট সেখানে আমি চলে যাব। তো দেখুন এখানে শর্ট করলাম এই দুটো, অর্থাৎ বাটনটা আমি প্রেস করলাম, দেন আমি এখানে শর্ট করে দেব। দেখছেন আমি এখানে যে প্রেস করছি এখন কাজ করছে এটা। তো আমি যদি আরেকটু ভালোভাবে দেখাতে চাই আপনাদেরকে, আমি এখন যে এখানে লাইনটা উঠে গিয়েছে, অর্থাৎ লাইনটা মিসিং হয়ে গিয়েছে যে লাইনটা, তো সেটা আমি শর্ট করলাম এবং এখানে বাটন প্রেস করছি। দেখুন এখন কাজ করলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেড কালার বাতিটি জ্বলে আছে ব্যাকআপের এবং ওভারলোড বাতিটি ট্রিপ করছে। তো আমি পাওয়ারটি খুলে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পেলেন যে আমাদের সুইচটি এখন কাজ করলো। সো এখন আমি আপনাদের এটা সোল্ডারিং করে দেন দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এটা জ্বালাইটা কমপ্লিট করলাম। এখন আমি এই কন্টিনিউটি চেক করব। চলুন কন্টিনিউটিটা চেক করি। এই পিনটার সাথে ছিল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার কানেকশনটা ওকে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা চেক করি।
আরেকবার চেক করে দেখি এখন। তো এর পূর্বে আমি আবার চেক করে নিব আমার কানেকশনটি কোথাও শর্ট হয়েছে কি না আবার। ভিউয়ার্স, দেখতে পেলাম যে আমার কানেকশন ওকে রয়েছে। এখন আমি এটা টেস্ট করব। পজিটিভ কানেকশনটি দিচ্ছি এবং নেগেটিভ কানেকশন দেব। পজিটিভ দিয়ে দিলাম, এখন নেগেটিভ দেব, দেন নেগেটিভ। তো দেখুন, এখন আমি ডিরেক্ট পাওয়ার বাটনটি প্রেস করব এখানে। তো এখন পাওয়ার বাটনটি প্রেস করে আমরা দেখব। দেখছেন ভিউয়ার্স, আমার বাটনটি এখন প্রপারলি কাজ করছে। আরেকবার টেস্ট করি। দেখছেন এবং এটা। তো ভিউয়ার্স, আমার বোর্ডটি এখন কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। আমার কাজ সম্পূর্ণ ওকে সার্কিটটি। তো এখন এটা আমি টেস্ট করব। ভিউয়ার্স, ম্যানুয়ালি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে সার্কিটটির পাওয়ার। এখানে কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমার ইনপুট এবং আউটপুট কানেকশনটি বাকি। তো দেখুন, বোর্ডে কিন্তু লেখা আছে ইনপুট আউটপুট। এটা ইনপুট কানেকশন, এপাশে যে এইটা ইনপুট। তো আমি ইনপুটটি দিচ্ছি, দেন আমার আউটপুট, এই আউটপুটের যে কানেকশনটা সেটা আমি দিব এখন। ভিউয়ার্স, আমার সকল কানেকশন কমপ্লিট। এখন আমি আপনাদের এটা টেস্ট করে দেখাবো। ভিউয়ার্স, আমি এখন পজিটিভ নেগেটিভ কানেকশন দিচ্ছি। পজিটিভ কানেকশন দিয়ে দিয়েছি এবং এখন নেগেটিভ কানেকশনটি দেব। এখন সুইচ দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে।
ভিউয়ার্স দেখতে পেলেন যে কিভাবে আমরা এই ইউপিএসগুলো ঠিক করব। তো ইউপিএসে আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে যে নিউট্রাল ফেসটা রয়েছে সেটা সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আমাদের বডিটা আর্থিং করবে, অর্থাৎ বডি থেকে আপনি শক খেতে পারেন। আর ভিউয়ার্স এভাবেই আমরা ইউপিএসগুলো ঠিক করব। আর আজকে ভিডিওটি ভিউয়ার্স এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Make the ground shake.